ইসলামিক ও অনইসলামিক সামাজিকতার পার্থক্য। এমনিভাবে পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রেও আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার অবলম্বন করি, অথচ পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে ইসলাম যে সামাজিকতা শিক্ষা দিয়েছে অন্য কোনো ধর্মে সেই সামাজিকতা নেই। একেবারে স্পষ্ট বিষয় যে ইসলাম যেসব পোশাক পরিধানের অনুমতি দিয়েছে তার তালিকা অনেক দীর্ঘ, আর যেগুলো পরিধান করতে নিষেধ করেছে সেগুলোর তালিকা অনেক ছোট। পক্ষান্তরে অমুসলিমদের সামাজিকতায় যেসব পোশাক পরিধানের অনুমতি দিয়েছে তার তালিকা অনেক ছোট, আর যেগুলো পরিধান করতে নিষেধ করেছে সেগুলোর তালিকা অনেক দীর্ঘ। বড়ই পরিতাপের বিষয় হচ্ছে অনেক মানুষ দিন রাত বলে বেড়ায় সমাজ ও সামাজিকতায় সংকীর্ণতা রাখা যাবে না, বরং ব্যাপকতা ও উদারতা থাকতে হবে। কিন্তু তাদের অনুকরণের বাস্তবতা হচ্ছে এই যে তারা এমন সামাজিকতা মেনে চলে যার মধ্যে শুধুই সংকীর্ণতা আর সংকীর্ণতা। কারণ যে সামাজিকতায় অনুমোদিত বিষয় কম আর নিষিদ্ধ বিষয় অনেক বেশি, তার মধ্যে উদারতা ও প্রশস্ততা আবার কোথায়? তারা নিজেরাই নীতি প্রণয়ন করে যে উদারতা ও প্রশস্ততা থাকতে হবে, সংকীর্ণতা করা যাবে না। আবার কাজের বেলায় তারা নিজেরাই তা ভঙ্গ করে। এর দ্বারা প্রতীয়মান হয় যে প্রকৃতপক্ষে উদারতা ও প্রশস্ততা কেবল ইসলামী সামাজিকতার মধ্যেই রয়েছে। কেননা ইসলামী সামাজিকতায় অনুমোদিত বিষয় অনেক বেশি আর নিষিদ্ধ বিষয় অনেক কম। পক্ষান্তরে আধুনিক সামাজিকতায় অনুমোদিত বিষয় অনেক কম আর নিষিদ্ধ বিষয় অনেক বেশি, বরং তাতে শুধুই সংকীর্ণতা আর সংকীর্ণতা। তাই তো আধুনিক সামাজিকতার লোকেরা ততক্ষণ পর্যন্ত খাবার খেতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা না হয়। অথচ আমাদের খাবারের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করার প্রয়োজন হয় না, বরং আমরা খাট পালঙ্কে বসেও খেতে পারি, আবার বিছানার উপর বসেও খেতে পারি, এমনকি মাটির উপর বসেও খেতে পারি। আমাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থাপনার শর্ত নেই। একটু ভেবে দেখুন তো, কোনটার মধ্যে স্বাধীনতা ও উদারতা বেশি? আল্লাহর কসম, ওই পোশাকের চেয়ে বড় জেলখানা আর কি হতে পারে যে পোশাক পরিধানের কারণে চেয়ারের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত মানুষকে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে হয়। সাদামাঠা জীবনযাপনের মধ্যে অনেক বরকত রয়েছে। সাদামাঠা জীবনযাপনকারী ব্যক্তি অসংখ্য ঝামেলা ও ঝঞ্ঝাট থেকে মুক্ত থাকতে পারে। অথচ কৃত্রিমতা ও লৌকিকতার মাঝে রয়েছে হাজারো কষ্ট ও ঝামেলা। সাদাসিধে জীবনযাপনের মধ্যে রয়েছে বহু মজা। বাস্তব কথা হচ্ছে সবারই মনে চায় সাদামাঠা জীবনযাপন করতে, কিন্তু পারে না অহংকার ও দাম্ভিকতার কারণে, কিংবা অন্যের কাছে ছোট ও হাই প্রতিপন্ন হওয়ার আশঙ্কায়। আল্লাহু ওয়ালিয়্যুত তাওফীক।